পাহাড়পুর জঙ্গলে ছোট্ট একটি কুড়ে ঘরে একটি টুনি পাখি বসবাস করত। টুনির দুটো ছোট্ট ছানাকে নিয়ে সেখানে থাকত। টুনির পরিবারটা ছিল খুবই দরিদ্র পরিবার। দুটো ছানাকে নিয়ে প্রায় সময় না খেয়ে থাকতে হয় টুনির। টুনা মারা গেছে বেশ কয়েক বছর আগে। টুনার মৃত্যুটা কোনো স্বাভাবিকভাবে হয়নি। টুনাকে এক ভয়ানক দৈত্য মেরে ফেলেছে। এই থেকে টুনির খুব কষ্টে দিন যাপন করতে হচ্ছে। তখন টুনি তার ছানাদের বলে, আজ তোদের বাবা বেঁচে থাকলে তোদের এমন না খেয়ে থাকতে হতো না রে সোনারা। এইটা বলে টুনি খুব কান্নাকাটি করে। টুনির কান্না দেখে টুনির এক ছানা গিট্টু বলে, মা মা তুমি কেঁদো না, আমি একদিন বড় হয়ে তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব, তুমি কেঁদো না মা। তখন টুনি বলে, আচ্ছা সোনারা, তোমরা ঘরেই বসে থাকো, আমি তোমাদের জন্য খাবার সংগ্রহ করে আনছি। তারপর টুনির ছানা গিট্টু বলে, ঠিক আছে মা, মা তুমি যাও, আমরা দুই ভাই বোন চুপচাপ করে বসে থাকবো, কোনো দুষ্টুমি করব না। এই বলে টুনি সেখান থেকে চলে যায় খাবার সংগ্রহ করতে। টুনি বনের মধ্যে এদিক ওদিক ঘুরে ঘুরে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পায় না। অবশেষে টুনি ক্লান্ত হয়ে বাসার দিকে যায়। আর টুনি যখন বাসায় যায় তখনই তার টুনির ছানারা বলতে থাকে, মা মা মা, আমাদের জন্য কি এনেছো? তাড়াতাড়ি দাও মা, খুব খিদে লেগেছে, অনেক অনেক খিদে লেগেছে মা, আমাদের খাবার দাও। তখন টুনি বলে, ওরে আমার সোনারা, আজকে তোদের জন্য আমি কিছুই আনতে পারিনি রে, তোরা আজকে ঘুমিয়ে পড়, কালকে সকালে তোদের জন্য অনেক খাবার সংগ্রহ করে আনবো। টুনির এই কথা শুনে টুনির ছানারা ঘুমিয়ে পড়ল। তারপর টুনি কান্না করে বলে, হে আল্লাহ, কেন তুমি আমাকে এত দরিদ্র করে দুনিয়াতে পাঠিয়েছো? এত ছোট্ট ছোট্ট ছানাদের আমি খেতে দিতে পারছি না, আমার প্রতি দয়া করো আল্লাহ। এই বলে টুনিও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি আবার যায় খাবারের খোঁজে। টুনি বনের এদিক ওদিক ঘুরে ঘুরে খাবার খুঁজতে থাকে, কিন্তু আজকেও খাবার পাচ্ছে না টুনি। তারপর টুনি হতাশ না হয়ে অন্য বনে চলে যায় খাবারের খুঁজে। আর সেখানে যেতেই টুনির নজরে পড়ে যায় একটি স্বর্ণের কলসির দিকে। যে দেখে কলসিতে অনেক স্বর্ণ মুদ্রা রয়েছে। এটা দেখে টুনি খুবই খুশি হয়ে যায় আর বলে, হে আল্লাহ, তুমি মনে হয় আমার কষ্ট বুঝতে পারছো, তার জন্য তো আমার জন্য এত স্বর্ণ মুদ্রা রেখেছো। আজকে তো আমার ছানাদের পেট ভরে খাওয়াতে পারবো। এই বলে টুনি সেই স্বর্ণের কলসিটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু হঠাৎ পথের মধ্যে এক ভয়ানক রাক্ষসের সাথে দেখা হয় টুনির। আর সেই রাক্ষসটা টুনির সেই স্বর্ণের কলসিটা টুনির কাছ থেকে জাদু দিয়ে কেড়ে নেয়। আর টুনি প্রচুর কান্না করতে থাকে। আর এইদিকে সেই ভয়ানক রাক্ষসটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর টুনি সেখানেই দাঁড়িয়ে কান্না করতে থাকে। টুনির এই কান্না শুনে আকাশ থেকে এক মায়াবী পরী বের হয়ে আসে আর বলে, তোমার কি হয়েছে ছোট্ট টুনি পাখি? আমাকে সব খুলে বলো। তখন টুনি বলে, আমি একটি স্বর্ণের কলসি পেয়েছিলাম, সেটা এক ভয়ানক রাক্ষস আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে। আর এটা শুনে তখন পরী বলে, ও এই কথা, আচ্ছা তুমি আমার সাথে চলো, আমি এখনই তোমার সেই স্বর্ণের কলসি ফিরিয়ে দিব। এই বলে পরী টুনিকে সাথে নিয়ে সেই ভয়ানক রাক্ষসের বাড়ির দিকে যায়। আর যে পরী সেই ভয়ানক রাক্ষসকে জাদু দিয়ে মেরে ফেলে আর টুনিকে সেই স্বর্ণের কলসি ফিরিয়ে দেয়। আর তখন টুনি খুশি হয়ে সেই স্বর্ণের কলসি নিয়ে বাড়ির দিকে চলে যায়। টুনি বাড়ি ফিরে তার ছানাদের বলে, আমার ছোট্ট ছানারা, তোমাদের আর কষ্ট করে থাকতে হবে না, আর তোমাদেরকে আর কখনো না খেয়ে থাকতে হবে না। টুনির এই কথা শুনে তার ছানারাও অনেক খুশি হয়ে যায়। তারপর এভাবে টুনি ও তার ছানাদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।
ছোট্ট বড় বন্ধুরা, আমার গল্পটি ভালো লেগে থাকলে তোমাদের আমার ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।